হ্যালো বন্ধুগণ, আশা করি সবাই খুব ভালো আছো। আমার আজকের রেসিপি ইলিশ ভাপা। ইলিশ মাছ খেতে যেমন সুস্বাদু, রান্না করাও খুব সোজা। আর এই মাছের উপকারিতাও অনেক। ভিটামিন এ, ভিটামিন ডি ও ভিটামিন ই এই মাছে পাওয়া যায়। তাছাড়া ওমেগা ও ফ্যাটি অ্যাসিড থাকায় মস্তিষ্কের কার্যক্ষমতাও বৃদ্ধি পায়। তাই স্টুডেন্টদের এই মাছ খাওয়া খুবই উপকার। ইলিশ মাছ হার্টের জন্যও খুব ভালো। মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপর একটা মিক্সির জারে কিছুটা সর্ষে আর কিছুটা পোস্ত নিয়ে আর অল্প নুন দিয়ে ড্রাই গুঁড়ো করে নিয়েছি। তারপর কিছুটা কাজু আর কয়েকটা কিশমিশ নিয়ে সেটাও ড্রাই গুঁড়ো করে রেখেছি। তারপর তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা, কিছুটা নারকেল কোড়া ও একটু জল দিয়ে ফাইন পেস্ট বানিয়ে নেব। আর আমি দেখেছি এই পোস্ত সর্ষে একসাথে বেটে, সর্ষেটাই বেশি, যদি বেটে কিছুক্ষণ রেখে দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদটা ভালো হয়, না হলে সঙ্গে সঙ্গে রান্না করলে একটু তিতো তিতো ভাব লাগে। তাই আমি বেটে কিছুক্ষণ রেখে তারপর ইউজ করি। তারপর ওই বেটে রাখা সর্ষে পোস্তটা আমি মাছগুলোর মধ্যে দিয়ে ভালো করে উল্টে পাল্টে মাছের সাথে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে মিক্সির জারটা ধুয়ে কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দেব, নাহলে একদম শুকনো হয়ে যাবে। একটু ঝোল ঝোল রাখার জন্য অল্প জল দিয়ে দেব। আমার বাড়িতে সাধারণত ইলিশ মাছের পাতলা ঝোলই হয়, বেগুন দিয়ে যেটা পাতলা ঝোল করা হয়। সর্ষে বাটা খেতে কেউই খুব একটা পছন্দ করে না, তাই খুব কমই এই ধরনের ভাপাটা রান্না করি। তারপর উপর থেকে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দেব। তারপর টিফিন বাটির ঢাকনাটা লাগিয়ে কড়াইতে কিছুটা জল গরম করতে দিয়ে জলটা ফুটে উঠলে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এই টিফিন বাটিটা ঢাকনা দিয়ে বসিয়ে দেব। আর তারপর উপর থেকে একটা ঢাকনা দিয়ে দেবো। তারপর 15 থেকে 20 মিনিট রান্না করলেই ইলিশ ভাপা রেডি। গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগে না, এই ইলিশ মাছ দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।